আমরা জানি ইতিহাস বলে নিম্ন আদালতের রায়ে সাজা হাইকোর্টে কমে। প্রিয় ভাইয়েরা, বড় নির্মম পরিহাস, সেদিন হাইকোর্টে কার ইঙ্গিতে কার ইশারায় বেগম জিয়ার সাজা বাড়িয়ে দিয়েছেন সেটা আমাদের মনে করিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, 1996 সালে ক্ষমতায় এসে বাংলাদেশে মানুষকে যেভাবে অপমান করেছেন, অবদুষ্ট করেছেন, সেইগুলো আমরা মনে করিয়ে দিতে চাই। এই জন্য 1996 সালে শহীদ জিয়ার মাজারে যাওয়ার ঝুলন্ত বৃষ্টি আপনি ভেঙে দিয়েছিলেন, কত অমানসিকতার কাজ আপনি করেছেন, এগুলো আমাদেরকে মনে করে দেয়, ব্যথা পায়, দুঃখ পায়। কারণ শহীদ জিয়া ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কোন ব্যক্তি সেদিন ছিল না। যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকতেন, কেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না? তাজউদ্দিন সাহেব লেখা আছে, দেখেছি, পড়েছি, ওনার কাছে যখন লিখিত নিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, উনি উত্তর দিয়েছিলেন, আমি কি রাষ্ট্রদ্রোহী মামলা খাবো? প্রিয় ভাইয়েরা, তাই আজকে আমাদের সমালোচনা করতে আপনাদের সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশে ক্ষমতায় এসে কার উপর ভর করে 20 বছর, 17 বছর, 16 বছর মায়ের বুক খালি করেছেন। ওই মইনি মোহাম্মদ, তোমার বিচারও বাংলাদেশে হবে। তুমি ষড়যন্ত্র করে সেদিন বেগম জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিলা। 2 মাইনাস, জনগণ বলে 2 না 1 খালেদা জিয়া। তাহলে শেখ হাসিনা ক্ষমতায় কেমনে আসে? আটলান্টিক সাগরের মতো মহাসাগরের মতো দল বিএনপিকে মাত্র কয়েকটি আসন দেওয়ার পরও বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিলেন। বেগম জিয়ার সামনে কত কুরুচিপূর্ণ কথা আপনার সদস্যরা বলেছে। যারা বলেছে এখন তারা কোথায়, বাংলাদেশে তারা কার অধীনে, এইটাই জনগণ জানতে চায়। এখনো 1996 সাল থেকে 2024 7 জানুয়ারি পর্যন্ত যারা অবৈধ সংসদের সদস্য ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে জানতে চায় কেন আইনের আওতায় তাকে এখনো তাদেরকে আনা হয় না। এই প্রশ্নগুলো অমূলক নয়, এই প্রশ্নগুলো জনগণের অমূলক নয়। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে। আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা এই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। এদেরকে রুখে দিতে হবে। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, অভিনন্দন আপনাকে। নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের কথা তুলে ধরেছেন। আমার আবু সাইদ খোকন মুক্তির রক্তের কথা তুলে ধরেছেন, ছাত্রদের আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেছেন। সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রত্যাশা একটি, আওয়ামী লীগ যেন বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। তাই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্র রুখার জন্য বাংলাদেশে প্রয়োজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করে মির্জা ফখরুলের মতো এই 80 বছর লোককে জেল খাটতে হয়েছে, মির্জা আব্বাস গয়সর, আজকে রিজভী, যারা জেল কেটেছে, আমাদেরকে অন্যায়ভাবে আমাদের অফিসে ভেঙ্গে মেহেদী বিপ্লবরা যে অন্যায় করেছে, তাদের জেলা চামুন্ডাকে অবিলম্বে বের করে দিতে হবে। যদি নাই করেন
ক্ষতি হবে জনগণের। আপনারা তো বিপ্লবী সরকার, আপনারা তো ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সরকার। এই সরকার চায় শাহাবুদ্দিনের মতো একটি রশি টানিয়ে নির্বাচন। এই সরকার চায় শেখ হাসিনার মতো দিনের ভোট রাতে নয়। এই সরকার চায় আওয়ামী লীগের অত্যাচারে যারা গুম হয়েছে, খুন হয়েছে, গ্রেপ্তার হয়েছে বিনা কারণে, যাদের নির্দেশে করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি আমরা তো আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না। এখনো টাকার বাহাদুরি করে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য সালাম মসজিদের গঙ্গেরা, সালাম মসজিদের মেয়ে এখনো বিজিএম এর ডাইরেক্টর কি করে থাকে, এটাই জনগণ জানতে চায়। বিজিএম কে ধ্বংস করে দিয়েছে, তারা আবার নতুন করে চাঙ্গা হচ্ছে। এই অশান্তি সৃষ্টির জন্য কারা? ডিজিএফআই, এনএসআই, আপনারা তদন্ত করে বের করতে পারবেন যারা এই বিজিএম কে ব্যবহার করে কোটি কোটি টাকা শেখ হাসিনাকে দিয়ে বিদেশে পাচার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা এখন নতুন ড্রেস পরেছে, তারা এখন নতুন পাঞ্জাবি ছিলিয়েছে, তারা আবার আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করছে ওই খাপটি মারা লোকদের দ্বারা। তাই আপনাকে সচেতন হতে হবে। আপনার কাছে প্রত্যাশা তো টাকা নয়, আপনার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে দেশে আনতে হবে। শেখ হাসিনা যে অবিচার করেছে, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, যেই দুইজন তারেক রহমানকে সাজা দিয়েছে বিনা কারণে, খালেদা জিয়াকে সাজা দিয়েছে, বল তবিয়ত এখনো আছে হাইকোর্টে। প্রিয় ভাইয়েরা, জনগণ বলা শুরু করেছে, আমার কথা নয়, সত্যি কথাগুলো মানুষ বলা শুরু করেছে। কারণ এখন সাহস বেড়েছে, এখন হাসিনা নাই, এখন কথায় কথা হারুন নাই, বিপ্লব নাই, মেহেদী নাই। এখন বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার অধীনে সৎ ব্যক্তিরা আছে। এই সৎ ব্যক্তিদের দিয়ে বাংলাদেশে এই ঘাপটি মারা লোকদেরকে বের করে দেন, নাহলে আপনারা শান্তিতার একটি নির্বাচন দিতে পারবেন না। তারাই বাধা হয়ে দাঁড়াবে জনগণের ভাষ্য। আসুন আমরা বিএনপি, আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে, বিপ্লবী সরকারকে আমি সমর্থন দিব। এই বিপ্লবী সরকারের যত কোনো ক্ষতি না হয়, এই বিপ্লবী সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে, সেই দিকে বিএনপি নজর রাখতে হবে। আমরা নজর রাখছি, কারণ 16 বছরে গুলি খাওয়া, টিয়ার গ্যাস খাওয়া, শটগানের গুলি খাওয়া লোক আমরা ভয় পাই না। আমরা আপনার সাথে আছি, কিন্তু সময় দীর্ঘ মইনি আহমদের মতো করা ঠিক হবে বলে মানুষ মনে করে না। আসুন সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করি। আল্লাহ পাক ডক্টর ইউনূস যেরকম ভাবে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে, এই বিপ্লবী ছাত্র সমাজের আন্দোলনে এই বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূসের জন্য দোয়া করি। আল্লাহ পাক উনাকে যেন শক্তি দেন, বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দেন, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমার প্রিয় নেতা তারেক রহমান দলবল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে, যে ক্ষমতায় এসে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, গণতন্ত্র অটুট থাকবে, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন থাকবে, বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা থাকবে। এমন এমন একটি নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবে, এই দোয়া কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।